আচ্ছা, দীর্ঘ অনেক বছর কাজ করা হয়েছে। কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? 20 বছর। ওকে। সো নেক্সট এখন যারা কাজ করছেন, বিদ্যা সিনহা মিম আছেন, তারপর পূজা চেরি, দিঘি, বুবলি, আরো অনেকেই আছেন। আপনার কি মনে হয় নেক্সট ঢালিউড কুইন কে হতে যাচ্ছে? যা দর্শক বা যারা হচ্ছে আমাকে পছন্দ করে, আমার ফ্যান ফলোয়ার, এটা আসলে তাদের সৃষ্টি করা নাম। বা আরেকটা যেটা হয়েছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি খুব টানা, এখানে সংযুক্ত ছিল যে আমাদের বেশ কিছু যারা আছেন, ডিরেক্টররা আছেন, প্রযোজকরা আছেন, অবশ্যই সেখানে সাংবাদিক ভাই বোনেরাও আছেন। এটা আসলে সকলেই মিলিতভাবেই একটা নাম যাচ্ছে, ঠিক আছে অপুকে ঢালিউড কুইন হিসেবে আখ্যায়িত দেওয়া। কারণ একটা কিন্তু পত্রিকার পাতায় লেখাটা এসেছে। কারণ আমি যখন এই নামটা আমার দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের কারো হাতে ব্যক্তিগত প্রেজেন্টেশনের জায়গা থেকে মোবাইল ছিল না যে আমি একটা কিছু লিখে দিলাম। তখন কিন্তু আমাদের নামকরণের পেছনে কিন্তু সাংবাদিক ভাই বোনেরা বা আমাদের ডিরেক্টর কলাকৌশলীরাই কিন্তু আছেন। যখন পোস্টারে নাম যাবে বা আমাদের সিনেমায় যখন প্রথম আমাদের নামের পর্বটা আসে, তখন সেই নায়ক নায়িকার পেছনে এই যুক্তটা করা হবে। না, এটা তো অবশ্যই। কিন্তু আপনার কি মনে হয় অপু দিদি, এরকম কি আছে যে আমরা বলি যে ঘোষিত বা অঘোষিত কিং আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির শাকিব খান, নিঃসন্দেহে। এখন ওনার কারণেই আপনার নিজেরও তো দক্ষতা বা কাজের অভাব, মানে অভাব আমি নেই। দেখেছি যে মানে চলচ্চিত্রে এরকম নাম আসার সময় এসেছে, পত্র পত্রিকায় এসেছে। আমি মনে করি যে আসলে এটা ভালোবাসা থেকে আমার নামের সৃষ্টি। সেটা যে কি আপনার এতটা কাজের সময় জন্য? অনেকটা সময় তো একটানা কাজ করেছি। এটা 2009 থেকে 16 পর্যন্ত তো আসলে অনেক কাজ করেছি। মানে অপু বিশ্বাস মানে পুরো এফডিসি ফ্লোরটাই ছিল অপু বিশ্বাস। সেটা আমাদের 1 থেকে 9 নম্বর ফ্লোর পর্যন্ত। তো এই বিষয়টা আসলে আমার মনে হয় যে হয়তো কাজ করেছি নামের পেছনে। বাহ, তার মানে নিজের যোগ্যতায় অপু বিশ্বাস ঢালিউড কুইন। বাহ, চমৎকার।